হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদ ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ছায়াগণিত ক্লাস 12 এর একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহসমীকরণ এই চ্যাপ্টারের কনভেনশনাল টাইপ এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 34 পর্যন্ত সলভ করব। আগের ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 20 পর্যন্ত সলভ করে দিয়েছি। এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো চলো 21 থেকে স্টার্ট করা যাক। আজকে 21 এর কোশ্চেনটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে a ইনভার্স কত হবে। তো আমাদেরকে এখানে a ইনভার্স বার করতে হবে। তো আমরা যেরকম কনভেনশনাল ওয়েতে যেরকম ভাবে আমরা a ইনভার্স বার করি, a ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a, এইভাবে আমরা বার করব। ওকে, তো চলো এটা কি দিয়েছে, 1 2 2 2 1 2 2 2 1। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে লিখে নিচ্ছি। a ইকুয়াল টু 1 2 2 2 1 2 আর 2 2 1। ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ a কি হবে, 1 ইন্টু, তাহলে 1 যে রোতে আর কলামে আছে সেই রো আর কলামটা বাদ দিতে হবে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলাম, তাহলে এটা 1 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2। তারপরে এটা যেহেতু প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস 2 ইন্টু 2 যে রোতে কলামে আছে ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিলে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2, 2 ইন্টু 2। তারপরে প্লাস 2 ইন্টু থার্ড কলাম আর ফার্স্ট রো বাদ দিলে 2 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1। তাহলে এটা হচ্ছে মাইনাস 3, এটা প্লাস 4, এটা প্লাস 4। তাহলে এটা ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 5। ওকে, এবার তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করব। অ্যাডজয়েন্ট অফ এ, এটা একের ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলে যে কোফ্যাক্টরটা বেরোবে সেটা হচ্ছে 1 মাইনাস 4, তার মানে মাইনাস 3। এটা প্লাস, এবার সেকেন্ডটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আগে আছে, তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম বাদ দিলে 2 ইন্টু 2 মানে 2 মাইনাস 4, তার মানে মাইনাস 2 এবং একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 4 প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2। আচ্ছা, এবার থার্ড এই টুটার ফার্স্ট রো থার্ড কলাম বাদ দিলে 2 ইন্টু 2 মাইনাস 2, তার মানে এটাও হচ্ছে প্লাস 2। এবার ট্রান্সপোজ, তাহলে সবগুলো এবার বার করব। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম বাদ দিলে এটা হচ্ছে এই 2টা, তারপরে এই 1টা মানে 2 ইন্টু 1 2, আর এই মাইনাস 2 ইন্টু 2 মানে 2 মাইনাস 4 মানে মাইনাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস 2, মাইনাস 2। আচ্ছা, মাইনাস 2 এবং এখানে যেহেতু এর সাইনটা হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাস 2 হয়ে যাবে। সাইনটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে সেকেন্ড রো সেকেন্ড কলাম এই 1টার মানে এইটা বাদ দিলাম, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2 এবং এটা হচ্ছে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 এবং এটার জন্য যেহেতু প্লাস আছে তাহলে এটা মাইনাস 3 হবে। তারপরে এই 2 ইন্টু 2 মানে 2 মাইনাস 4 মানে মাইনাস 2, আর এটা যেহেতু এই 2 এর জন্য যেহেতু নেগেটিভ সাইন তাহলে এটা হচ্ছে প্লাস 2। তারপরে ফার্স্ট কলাম থার্ড রো, এটা হচ্ছে এই 2টা আর এই 2টা মানে 4 মাইনাস 2, তার মানে প্লাস 2। আচ্ছা, তারপরে এখানে গিঞ্জি হয়ে গেছে, থার্ড রো সেকেন্ড কলাম মানে এই 2টার জন্য, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ গেলে 1 ইন্টু 2 মানে 2 ইন্টু 1 2 মাইনাস 4, আর এটা যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস 4 থেকে 2 বাদ দিলে মাইনাস 2 হবে এবং এটা যেহেতু প্লাস আছে তাহলে এটা মাইনাস 2ই হবে, এটা মাইনাস 2। তারপরে এই 1টার জন্য এই 1টা হচ্ছে এই থার্ড রো থার্ড কলাম বাদ গেল, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 1 1 মাইনাস 4, তার মানে মাইনাস 3 এবং এটা যেহেতু প্লাস আছে তাহলে এটা মাইনাস 3 হবে। ওকে, এখানে এটা ভুল দিয়েছি, এটা হচ্ছে +2 হবে, -2 হবে।
তাহলে এবার এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে, অ্যাডজয়েন্ট অফ এ বার করলাম, এটা সব কোফ্যাক্টর গুলো লিখলাম, এবার এটা ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ বার করব, ট্রান্সপোজ বার করতে কি করতে হবে, ইকুয়াল টু এটা যে মেন ডায়াগোনালটা আছে সেই মেন ডায়াগোনালটা আমরা রেখে দেবো, কিচ্ছু করব না, তাহলে এটা -3 -3 -3। এবার জাস্ট এইগুলো সোয়াপ করে দেবো, এটা এখানে দেবো, এটা এখানে দেবো, এটাই হচ্ছে ট্রান্সপোজ। ওকে, তাহলে এই +2টা এখানে আসলে এটা +2 হয়ে গেল, এই +2টা এখানে গেলে এটা +2ই থাকলো, এবার এই 2টা এখানে গেলে 2 থাকলো, এই 2টা এখানে আসলে এটাও 2 থাকলো, এবার এই -2টা এখানে গেলে -2 হয়ে গেল, আর এই +2টা এখানে আসলো, তাহলে এটা +2 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এবার আমরা এ ইনভার্সটা বার করব, ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি 5, আর অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এটা, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এটা হচ্ছে 1/5, ডিটারমিনেন্ট যেহেতু 5 পেয়েছি, আর ম্যাট্রিক্সটা পেয়েছি -3 2 2 2 -3 2, আর একটা হচ্ছে 2 -2 -3। ওকে, তাহলে এটাই হচ্ছে এ ইনভার্স। এবার দেখি কোন অপশনটা আছে, 1/5 3 2 2, 1/5, এই দুটোতে 1/5 আছে, এই দুটোর মধ্যে একটা হবে, তাহলে -3 2 2, এখানেও -3 2 2 আছে। ওকে, সেকেন্ড কলামটা দেখি, সেকেন্ড কলামে দেখো 2 -3 2 আছে, আর এখানে দেখো এখানে শুধু 3 আছে, তাহলে 2 -3 2, এটা হবে ডি এর দাগেরটা সঠিক উত্তর, এটাই হচ্ছে এ ইনভার্স। ওকে, নেক্সট প্রবলেম 22টা কি বলছে দেখো, যদি এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্স হয় তবে এ এবং এ ইনভার্স উভয়ই নিচের যে সমীকরণটিকে সিদ্ধ করে তা হলো, যেখানে আই হলো দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। এটা তোমরা দেখতে পারো যে কিভাবে এই ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করে তোমরা কোন সমীকরণটাকে সিদ্ধ করাতে পারো, কিন্তু এর একটা শর্টকাট মেথড আছে। যদি শর্টকাট মেথডটা তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে একটা কনসেপ্ট যেটা হচ্ছে ক্যালি-হ্যামিল্টন থিওরেম, তো ওটা যদি তোমরা জানো তাহলে দেখতে পাবে যে একটা ম্যাট্রিক্সের যে ক্যারেক্টার ইকুয়েশন হয় সেই ক্যারেক্টার ইকুয়েশন ম্যাট্রিক্সটা মানে স্যাটিসফাই করে, সিদ্ধ করে, তাহলে মানে সেইভাবে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করতে পারি। এখানে একটা জিনিস দেখো, এখানে বলেছে x² -18x প্লাস i ইকুয়াল টু 0, তাহলে আমরা এই চারটে সমীকরণে বসিয়ে বসিয়ে দেখবো কোনটা সঠিক হচ্ছে। তাহলে আগে আমরা a স্কোয়ার বার করে দিই, x এর জায়গায় a বসাবো, তার মানে a স্কোয়ার হবে কি, এখানে হবে a স্কোয়ার -18a প্লাস i ম্যাট্রিক্স ইকুয়াল টু, এটা কিন্তু 0 ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে 0 ম্যাট্রিক্স, তাহলে a স্কোয়ার কত বেরোচ্ছে 5 8 8 13 multiplied by 5 8 8 13, this is equal to 25 plus row and column, তো 8 8 64 64। ওকে, আর তারপরে হচ্ছে 8 5 40, আর 8 3 24, 4 হাতে 2, 8 1 8 8 2 10 104, এবং তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা আবার 40 যোগ 104, তারপরে 8 8 64 প্লাস 13 13 169, তাহলে এটা কত পাচ্ছি 5 4 9 6 2 8, এটা হচ্ছে 4 144, এটা হচ্ছে 144, আর এটা হচ্ছে 9 4 13 3 হাতে 1 6 6 12 1 13 3 হাতে 1 233, এটা। এবার 18 ইন্টু এক্স করতে হবে, 18 ইন্টু সরি এ, 18 ইন্টু এ মানে হচ্ছে 18 গুণ 5 8 8 13, 8 5 18 90, আর 3 18 54, 90 আর 54 যোগ করলে 9 5 14 144। ওকে, এরপর হচ্ছে 18 গুণ 8, সেটাও 144, আর 18 গুণ 13
144-এর সাথে 90 যোগ করলে 4, 9 4 13, 3 হাতে 1, 234। ওকে, এবার বলছে, এবার দেখো জিরো ম্যাট্রিক্স মানে এ স্কোয়ার মাইনাস 18a করলে কি হচ্ছে, এটা দেখো এ স্কোয়ার মাইনাস 18a মানে এটা হচ্ছে 144 বাই 233 মাইনাস 90 144 234। তাহলে এখানে দেখো -1 0 0 -1 আসছে। ওকে, তাহলে এর সাথে আইডেন্টিটি যদি আমি অ্যাড করি 1 0 0 1, এটা যদি আমি অ্যাড করি তাহলে আমার জিরো ম্যাট্রিক্স আসবে 0 0 0 0। তাহলে কি হবে, শুধু আইডেন্টিটি অ্যাড করতে হবে, তাহলে এই এর দাগেরটাই হবে সঠিক। এটা হচ্ছে সঠিক উত্তর, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। এছাড়াও আমি বললাম যে এটা আরেকভাবে সলভ করা যায়, যেটা হচ্ছে ক্যালে হ্যামিল্টন থিওরেম, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। এবং একটা থিওরেম আছে যে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাকে এ ম্যাট্রিক্স এবং এ ইনভার্স এই দুটো ম্যাট্রিক্সই স্যাটিসফাই করে, এবং এইটাই হবে দেখবে ক্যালে হ্যামিল্টন থিওরেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওকে, তাহলে আমি সেটা পরবর্তীকালে ভিডিওতে, কনসেপ্ট ভিডিওতে আমি সেটা করে ছাড়বো। তো সেটা একটা শর্টকাট মেথড হিসাবে গণ্য করা যেতে পারে। ওকে, তবে আশা করি এইভাবে যেটা চিরাচরিত হয়ে আছে ক্যালকুলেশন করে, সেটা তোমরা বুঝতে পারছো। তো এখানে যেহেতু প্রথমটাই আমরা চেক করেছিলাম, সেটাই সঠিক এসে গেছে, কিন্তু দেখো আমরা চারটে দিয়ে চেক করিনি, আমরা এখানে এ স্কোয়ার বার করেছিলাম, এ স্কোয়ারকে 18 দিয়ে মাইনাস করেছি, করলে -1 0 0 -1 এসে গেছে, এর সাথে 1 0 0 1 অ্যাড করেছি, তাহলে এটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স এসে গেছে। তো আমরা সেটা কোনো ইকুয়েশনটাই ট্রাই করে দেখিনি, আমরা জাস্ট যে নাম্বারগুলো এসছে সেই নাম্বারগুলো দিয়ে ক্যালকুলেশন করে আমরা একটা ইকুয়েশনে উপনীত হয়েছি। ওকে, তাহলে তোমরা এগুলো সহজেই চেক করতে পারবে একটু যদি ম্যানিপুলেশন এবং মাথা খাটিয়ে করো, যে যে নাম্বারগুলো এসছে সেইগুলো থেকে কিভাবে জিরো ম্যাট্রিক্স করা যায়। ওকে, কারণ এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 18x করলে এটা অনেক বড় নাম্বার হয়ে যাবে, তার সাথে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে এটা যতই প্লাস মাইনাস করো, যেহেতু এখানে 2i আর শুধু i দিয়েছে, তাহলে 2i আর শুধু i দিয়ে করলে কিছুতেই এটা হবে না, প্লাস করলে প্লাস 18x করলে, তাহলে -18xটাই দেখতে হতো। ওকে, তারপরে আমি মাইনাস করেছি, করে -1 0 0 1 পেয়ে গেছি, এবং এরপরে আমরা সহজেই এরটা সঠিক উত্তর বলতে পারলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তো এই সেটটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1/3 ইন্টু 1 2 -2 2 1 2 2 -2 -1 হলে a ইনভার্স কত হবে। এটাও সেম আমরা বার করব যে a ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। ওকে, তাহলে আমরা এখানে ডিটারমিনেন্টটা বার করে ফেলি, ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 1/3 ইন্টু 1 ইন্টু -1 প্লাস 4। এখানে দেখো -1 ইন্টু 2 ইন্টু -2 -4, এবং যেহেতু ডিটারমিনেন্ট বার করার সময় মাইনাস একটা আগে থাকে, তাহলে মাইনাসে মাইনাসে +4। ওকে, সেকেন্ডটা যাচ্ছি, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে -2 ইন্টু এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু -1 মানে -2, আর -2 ইন্টু -2 +4, আর আগে যেহেতু মাইনাস আছে তাহলে -2 -4 -2 -4, তাহলে -6, তাহলে এটা হচ্ছে -6। ওকে, প্লাস এটা হচ্ছে +2 এই রোটায় এই কলামটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু 2 4, আর -2, তাহলে মাইনাস অফ -2, তাহলে মানে +2, তাহলে +6। ওকে, তাহলে এটা হচ্ছে +6। এটা ডিটারমিনেন্টটা কি হবে, 1/3 ইন্টু এটা হচ্ছে 4 -1 মানে +3, এটা হচ্ছে -2 ইন্টু -6 +12, আর এটা হচ্ছে 12, এগেন 12, তাহলে এটা হচ্ছে 12 + 12 24 + 3 27/3 মানে 9।
ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বেরোচ্ছে 9 হয়ে গেল। এবার অ্যাডজয়েন্ট অফ এটা বার করব। এটা আছে 1 2 2 2 1 -2 -2 1 -1। ওকে, তাহলে 1 2 2, তাহলে a ইকুয়াল টু আছে 1/3 1 2 2 2 1 -2 2 1 -2 আর 2 2 -1 -2 2 -1। ওকে, এটাও -2। এবার তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করব। প্রথম এলিমেন্টটার কোফ্যাক্টর কি হবে? এটার কোফ্যাক্টর হবে -1 ইন্টু 1, তার মানে -1, আর এটা হচ্ছে -4 মাইনাস অফ -4, তার মানে +4। তাই এটা যেহেতু প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এগুলো হচ্ছে পজিশনের চিহ্ন। হ্যাঁ, এগুলো এলিমেন্টের চিহ্নের সাথে কোনো সম্পর্ক নেই, এলিমেন্টের চিহ্ন যা আছে আছে। তাহলে এটা হচ্ছে 1 এর করলে হবে 1 -1 ইন্টু -1, -1 ইন্টু 1 মানে -1, আর এটা হচ্ছে -2 ইন্টু 2, তার মানে +4। তাহলে +4 -1 মানে +3। এবার এই টুটার এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু -1 মানে -2 মাইনাস +4, 2 -2 মাল্টিপ্লাই করলে +4, তাহলে -2 -4 মানে -6। আর যেহেতু এটার আগে মাইনাস আছে, তাহলে এটা 6। তারপরে এই টুটা, তাহলে এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 2 4, তাহলে এখানে -1 আর এটা হচ্ছে +1, -2 ইন্টু +1, তাহলে -2, তাহলে এর আগে একটা মাইনাস আছে, তাহলে 2 + 2, এই 4 + 2 মানে 6। এবার দেখো এর আগে যেহেতু এর পজিশনের চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে -6। আচ্ছা, এই পজিশনের চিহ্নগুলোকে আমি গোল গোল করে দিচ্ছি যাতে তোমরা এন্ট্রির চিহ্নের সাথে গুলিয়ে না ফেলো। ওকে, ঠিক আছে, এটা হলো। তারপরে হচ্ছে এই ওয়ানটা, তাহলে এই ওয়ানটা এখানে আছে, এখানে আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে 1 ইন্টু -1 মানে -1, আর -2 ইন্টু -2 মানে +4, তাহলে -1 +4 মানে হচ্ছে +3, এবং এটার পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে +3টা +3 থাকবে, +3। এরপর হচ্ছে এই টুটা, তাহলে এই রোটা এই কলামটা বাদ গেল, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, আর -4 মানে +6, এবং এটা যেহেতু মাইনাস আছে পজিশনের চিহ্নটা, তাহলে এটা হবে -6। আচ্ছা, এখানে এটা এই টুটার বার করা হয়নি, তাহলে এই টুটাও যদি বার করি, তাহলে 2 ইন্টু 2 4, 4 -2, তাহলে +6, তাহলে এটা হবে +6। ওকে, তারপরে এই এলিমেন্টটা বাদ দিলাম, তাহলে 2 ইন্টু -2 -4 মাইনাস অফ -2, তাহলে -6, এবং এর যেহেতু পজিশনে প্লাস আছে, তাহলে এটা হবে -6। তারপরে এই টুটা বাদ দিলাম, তাহলে 1 ইন্টু -2 -2, আর -4, 2 ইন্টু 2 মানে -4, তাহলে -2 আর -4 এ -6, এবং এটার যেহেতু পজিশনে মাইনাস আছে, তাহলে এটা হবে +6। এই ওয়ানটা এখানে, এটা বাদ দিলাম, তাহলে এটা 1 ইন্টু 1 মানে 1, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 2 ইন্টু 2 4, তাহলে এটা হচ্ছে কি -3, এবং এটার যেহেতু পজিশনে প্লাস আছে, তাহলে এটা -3 থাকবে। ওকে, তাহলে এটা ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ যদি তোমরা করো, তাহলে দেখো এটা 3 + 3 আর এটা -3 থাকবে, এই 6টা উঠে গিয়ে এখানে চলে আসবে, তাহলে এটা হবে +6, এটা এখানে হবে -6, এখানে +6 এখানে -6 আছে, তার মানে এখানে +6 এখানে -6, আর এটা হচ্ছে এখানে -6 এখানে +6 আছে, তাহলে এটা গিয়ে ওখানে চলে যাবে, তাহলে এটা -6 আর এটা হচ্ছে +6। এই এটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এবার এ ইনভার্স বার করব। এ ইনভার্স মানে 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ওকে,
অ্যাডজয়েন্ট অফ এ, যেটা হচ্ছে 1/9, এখানে 3 6 6 -6 -6 3 -6 +6 -3, এটা 633 করে দেওয়া আছে কিনা একবার দেখি। এখানে দেখো এটা 1/9 দেওয়া আছে, এখানে দেখো 1/1 2 2 2 1 2, এইটা তো হবে না। এবার এখানে 1/3 1/3 দেওয়া আছে, তার সাথে 2 আছে, এবং এখানে 1 2 2 আছে, তাহলে এটাও হবে না, কারণ 1/9 আছে এখানে, 1/9 আছে। একটা যদি আমরা 3 দিয়ে ডিভাইড করে দিই সবগুলোকে, একটা 3 দিয়ে যদি আমরা সবগুলোকে ডিভাইড করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে 1/3 হচ্ছে থাকছে, তাহলে 3 দিয়ে যদি ডিভাইড করে দিই 1 2 2 -2 1 -2, এটা হচ্ছে -2 2 -1, তাহলে 1 2 2, তাহলে আগে 1/3 আছে 1 2 2, এখানেও 1/3 আছে 1 2 2 আছে, তাহলে সেকেন্ড কলামটা দেখতে হবে 2 1 -2 আছে। সেকেন্ড কলামে কি আছে? সেকেন্ড কলামে কি আছে? -2 1 -2। ওকে, এখানে একটা ভুল হয়ে গেছে, তাহলে এটা -2, এটা হচ্ছে -2 1 -2, তাহলে এটা তো হবে না, তাহলে এর জায়গাটাই হবে, তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে। তাহলে এইটা +6 হবে না, -6 হবে না, +6 হওয়ার কথা। তাহলে এটা এখানে, এটা যেহেতু এখানে গেছে, এখানেও তাহলে এটা প্লাস হওয়ার কথা, দুটোই +6 হওয়ার কথা। তাহলে আমরা একবার চেক করে দেখি এই 2 এর জন্য কি হচ্ছে। এই 2 এর জন্য এটা বাদ গেল, এটা বাদ গেল, তাহলে এটা হচ্ছে 2 × -1 মানে -2, আর এটা হচ্ছে 2 × 2 -4 -6, এবং এই যেহেতু মাইনাস আছে তাহলে এটাও +6 হবে। সরি, এখানে +6 হয়ে গেছে, তো এটা আমাদের ভুল হয়েছে, তাহলে এটা +6 হবে, এটা +2 হবে, তাহলে 2 1 -2। ওকে, তাহলে 2 1 -2 এর জায়গাটাই সঠিক হবে, এই অপশনটা। তাহলে দেখেছো, একটুখানি যদি তোমরা কেয়ারলেস হয়ে যাও, তাহলে তোমাদের অঙ্কটা পুরো ভুল হয়ে যেতে পারে। ওকে, নেক্সট প্রবলেম 24 কি বলছে দেখো, x + 2y - 3z, 3x - 4y + 5z = 2, আর 5x + 6y + 7z = 3 সরল সমীকরণগুলির মানে সঙ্গত, অসংখ্য সমাধান আছে, সঙ্গত একক সমাধান আছে, অসঙ্গত, এবং এদের কোনোটিই নয়। আচ্ছা, অসঙ্গত কখন হবে? যখন কোনো সমাধান থাকবে না। যখন কোনো সমাধান থাকবে না তখন অসঙ্গত। অসঙ্গত না, অসঙ্গত, অসঙ্গত। আর যখন সমাধান থাকবে তখন সঙ্গত। ওকে, এবার এই সমাধান থাকবে, তার দুটো হতে পারে, একক সমাধান, একক সমাধান একটা সমাধানও থাকতে পারে, বা অসংখ্য সমাধানও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটে কেস হবে। এবার আমরা কি করে দেখব? তিনটে পদ্ধতি আছে এগুলো দেখার। তো ক্র্যামার্স রুল দিয়েও দেখা যায়, এবং র্যাঙ্ক মেথডেও দেখা যায়, সেটা একটু উঁচু স্তরের কনসেপ্ট হয়ে যাবে, এবং তোমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতেও দেখা যায়, ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা দিয়ে দেখা যায়। এটা আমরা যদি লিখি x + 2y + 3z = 1, আচ্ছা 3x + 4y + 5z = 2, আর 5x + 6y + 7z = 3। আচ্ছা, এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে এই সমীকরণগুলোকে লিখছি। যদি আমরা এরকম লিখি যে 1, এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সগুলোকে যদি আমরা লিখি 1 2 3 3 4 5 5 6 7, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, এর সাথে xyz
এটা এরকম মাল্টিপ্লাই আছে, আর এটা হচ্ছে আমার যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে 1 2 আর 3। ওকে, এটা হচ্ছে আমার, আমি এরকম ফর্মে লিখলাম, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে এক্স যেটা আননোন, এ ইন্টু এক্স ইকুয়াল টু বি, এই ফর্মে লিখলাম। ওকে, এবার আমরা তাহলে কিভাবে চেক করব, এটাকে চেক করব কিভাবে, দেখো এটাকে এবার চেক করব যে আমরা ডিটারমিনেন্ট অফ এ প্রথমে জিরো ইয়া নন জিরো এটা আমরা চেক করব। তাহলে এটার ডিটারমিনেন্ট কি ছিল, 1 2 3 3 4 5 5 6 7, এটা ডিটারমিনেন্ট কি আসছে 1 ইন্টু 4 ইন্টু 7 মানে 28 মাইনাস 30, আচ্ছা তারপরে মাইনাস 2 ইন্টু 21 মাইনাস 25 প্লাস 3 ইন্টু 18 মাইনাস 20, তাহলে এগুলো সব মাইনাস হচ্ছে, মাইনাস 2 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 3 প্লাস 3 ইন্টু মাইনাস 2, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস 8 এবং মাইনাস 6, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, যেটা আসছে মাইনাস 16, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তার মানে আমরা আর চেক করবোই না এরপরে যে কি হবে না হবে, আমরা যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তার মানে এই সমীকরণগুলির একটি নির্দিষ্ট মানে ইউনিক নির্দিষ্ট সমাধান আছে। ওকে, যেহেতু, কেন বলছি দেখো, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, আমরা এটাকে লিখেছিলাম এ এক্স ইকুয়াল টু বি, তাহলে যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটাকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি হবে, এবং এই দুটি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা 0 হলে হবে, না হলে না হবে, আমাদের কোনো যায় আসে না, যদি 0 হয় বা তাতে আমাদের কোনো ফারাক পড়ে না। তাহলে এ, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে, এ ইনভার্স আছে, এবং এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এটাই হবে সলিউশন। এরপরে যদি এ, ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয় তাহলে কি করতে হবে আমি সেটা পরে বলছি। তাহলে এ, ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটার ক্ষেত্রে হবে একক সমাধান, আর এইটার জন্য ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হতে পারে, এবং এটার জন্য ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হতে পারে। তো আমাদের এর পরে আরো ইনভেস্টিগেশন করতে হবে, আরো ফার্দার ইনভেস্টিগেশন চাই। ওকে, এটার জন্য শুধু এটাই পর্যাপ্ত নয়, কিন্তু একক সমাধানের জন্য এই ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 এটাই পর্যাপ্ত। এর পরের প্রশ্নটাই আছে, যেটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, সেখানে আমরা দেখাবো যে আরো এক্সট্রা কি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, বা আরো কি এক্সট্রা চেক করব, যার জন্য আমরা সেটাকে বলবো যে এটার অসংখ্য সমাধান আছে না একদমই সমাধান থাকবে না। তাহলে এটা হচ্ছে 24 এটা কি হবে, এটার ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে একক সমাধান আছে, তার মানে সঙ্গত। তাহলে শেড দাগেরটা হবে সঙ্গত এবং একক সমাধান আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা যাচ্ছি। 25 কি বলছে দেখো, 3x মাইনাস 2y প্লাস 5z প্লাস 4 ইকুয়াল টু 0, সেকেন্ড 2x মাইনাস y প্লাস 3z ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে 5x প্লাস মাইনাস 4y প্লাস 9z ইকুয়াল টু 14। তাহলে আমরা সমীকরণগুলোকে এখানে লিখে নিই, 3x মাইনাস 2y প্লাস 5z, এটা প্লাস 4 আছে, আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে গিয়ে মাইনাস 4 করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে, তারপরটা 2x মাইনাস y প্লাস 3z ইকুয়াল টু 1, তারপরটা হচ্ছে 5x মাইনাস 4y প্লাস 9z ইকুয়াল টু 14। এবার ax ইকুয়াল টু b এই ফর্মে লিখছি। তাহলে এটাকে লিখলে কি হবে, 3 মাইনাস 2 প্লাস 5, এখানে 2 মাইনাস 1 3, আর এটা হচ্ছে 5 মাইনাস 4 আর 9, এটা এ ম্যাট্রিক্সটা, আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপরে বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে মাইনাস 4 1 আর 14। এবার দেখো এ এর যদি ডিটারমিনেন্টটা বার করি, তাহলে এ এর ডিটারমিনেন্টটা কি বেরোচ্ছে, 3 2 5 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4 5
539। এখানে দেখো তোমরা জানো ডিটারমিনেন্টের প্রপার্টি দিয়ে যদি কোনো একটা রো বা কলাম 0 হয় তাহলে ডিটারমিনেন্টটা 0 হয়, বা একটা রো একটা কলাম যদি স্কেলার মাল্টিপ্লিকেশন হয়, তার মানে যদি এ কলামটা যদি আমরা কোনো একটা স্কেলার বি কলাম বা সি কলামকে, এই কলামটা সেকেন্ড কলাম বা থার্ড কলামকে মাল্টিপ্লাই করলে যদি এ কলামটা পাওয়া যায় তাহলে সেটাও 0 হয়। কিন্তু এখানে কোনো সেরকম কোনো প্রপার্টি ইউজ হচ্ছে না, কিন্তু দেখো ডিটারমিনেন্টটা 0 হবে। এটা 3 ইন্টু -9, তারপরে হচ্ছে মাইনাস অফ -12 মানে +12। ওকে, তারপরে -2 আর মাইনাস অফ -2 মানে +2 ইন্টু এটাকে 18 মাইনাস 15, তারপরটা হচ্ছে +5 ইন্টু -8 +5। তাহলে এটা দেখো 3 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 3, আর এটা হচ্ছে 5 ইন্টু -3, সরি এটা +3 হবে। তাহলে এটা দেখো 9 + 6 -15 মানে এটা 0। তাহলে এখানে আমাদেরকে ফার্দার আরো ক্যালকুলেশন করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে এগুলো অসংগত কি সংগত, এই সঙ্গত কি অসঙ্গত। ওকে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে ডিটারমিনেন্ট অফ এ টা ইকুয়াল টু 0 এসছে, তাহলে আর আমাদের ফার্দার আরো দেখতে হবে, কারণ ডিটারমিনেন্ট অফ এ 0 হলে আমরা বলতে পারবো না যে অসংগত হবে না অসংখ্য সমাধান থাকবে, এই দুটো কেসই হবে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বার করব। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা কি ছিল একটু পাশে লিখে নিই। 3 2 5 -2 -1 4 -4, 3 2 5 -1 -4, -2 -1 -4, 539 539, আর এটা হচ্ছে -2 আর -1, -2 -1। এবার দেখো আমি ডাইরেক্ট কোফ্যাক্টর গুলো লিখছি। তাহলে 3 এর কোফ্যাক্টর কি হবে, -9 + 12 মানে +3। 2 এর কোফ্যাক্টর কি হবে, 18 - 15 যেটা হচ্ছে 3, আর এখানে এটা যেহেতু পজিশনে হচ্ছে মাইনাস আছে, পজিশন যেহেতু মাইনাস, তাহলে এটা -3। 5 এর তাহলে কি হবে, এটা হচ্ছে 4 দুগুণে 8 -8 প্লাস 5 মানে -3, এবং যেহেতু এর পজিশনে প্লাস আছে তাহলে এটাও হবে -3, এবং এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ। তারপর 2 এরটা কি হবে, এই রোটা এই কলামটা বাদ দিলাম, তাহলে -18, আর এদিকে হচ্ছে +20, তাহলে +2, আর যেহেতু পজিশনে মাইনাস আছে তাহলে এটা হবে এই +2, তাহলে মাইনাস এক্সট্রা লাগবে, তাহলে -2। ওকে, তারপরে এই 1টা, এইটা আর এই রোটা বাদ দিলাম, তাহলে 3 9 27, 27 -25, তাহলে +2, এবং এর যেহেতু পজিশনে প্লাস আছে তাহলে +2ই হবে, +2। এবার এই 3টা, এটা বাদ গেল, তাহলে -12, এদিকে +10, তাহলে -2, আর যেহেতু এটার পজিশনে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে +2। তারপরে এই 5, এটা বাদ গেল, তাহলে -6 + 5 মানে -1, এবং এটা যেহেতু প্লাস আছে তাহলে -1ই হবে, -1। ওকে, এটা গেল, তাহলে 3 3 9, 9 - 10 মানে -1, এবং এটার জন্য যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে +1। এই 9টার জন্য এটা গেল, তাহলে -3, আর মাইনাসে মাইনাসে +4, তাহলে +1, এটাও যেহেতু প্লাস আছে তাহলে এটা +1। ওকে, আরেকবার একটু চেক করে নিই। 3 দিলাম, -9 +12 +3, এদিকে 2 এরটা হচ্ছে 18 -15 -3, 18 -15 +3, আর মাইনাসে -3, এদিকে 5 এরটা -8 +5 -3 -3, এদিকে 2 এরটা হচ্ছে -18 +20, 2 এরটা হচ্ছে -18 +20, তাহলে +2, এদিকে -2, এই 2 এরটা হচ্ছে 3 9 27 -25 মানে 2 +2, 3 এরটা হচ্ছে -12
+10 মানে -2, আর এটা হচ্ছে মাইনাস, তার মানে -12 +10 মানে -2, আর মাইনাসে মাইনাসে +2। তারপরে 5 এরটা হচ্ছে 3 2 -6 +5 মানে -1, এখানে এটা প্লাস আছে তাহলে -1। 4 এরটা হচ্ছে 3 3 9 -10 মানে -1, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে +1। আর 9 এরটা হচ্ছে -3 +4 +1। ওকে, তাহলে এটা ট্রান্সপোজ করলে কি হবে? 3 2 আর 1 থাকলো, এটা হবে -3, এটা হবে -2, এটা হবে -3, এটা হবে -1, এটা হবে 2, এটা হবে 1। এবার অ্যাডজয়েন্ট অফ a এর সাথে আমরা মাল্টিপ্লাই করব b কে। এটা দেখব 0 হচ্ছে না 0 হচ্ছে না। তাহলে অ্যাডজয়েন্ট অফ a কি বেরোলো? 3 -3 -3 -2 2 আর 2 -1 1 আর 1 ইনটু b ম্যাট্রিক্সটা কি ছিল? b ম্যাট্রিক্সটা ছিল -4 1 14, -4 1 আর 14। এটা দেখবো মাল্টিপ্লাই করলে 0 ম্যাট্রিক্স আসছে কিনা। তাহলে এটা কত হবে? এই রো ইনটু কলাম, তাহলে -12। আর এটা দেখো 3 × 3 ম্যাট্রিক্স আছে, আর এটা হচ্ছে 3 × 1 ম্যাট্রিক্স আছে, তাহলে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? এটাও হবে 3 × 1, তাই তো? ওকে, কারণ এটা এইটা গুণ এইটা, এই দুটো সমান আছে যেহেতু মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এর রোটা, বাম পাশের ম্যাট্রিক্সের রোটা আর ডান পাশের ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা, যেটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে সেটা হবে। তাহলে 3 × 1 হলো, তাহলে এটা -12। ওকে, এটাকে একটু বড় করে লিখতে হবে যেহেতু তিনটে টার্ম আসবে। -12, তারপর হচ্ছে -2, আর এটা হচ্ছে -14। ওকে, তাহলে দেখো এটা 3 × 1 এলো। প্রথমটা যেহেতু এটা +3 -4, তাহলে -12, এটা -2 +1 -2, আর -1 +14 মানে -14। তাহলে এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এসে গেল। তাহলে এইটা যেহেতু 0 ম্যাট্রিক্স আসেনি, মানে ডিটারমিনেন্ট অফ এটা 0 এসছে, এবং অ্যাডজয়েন্ট অফ এ মাল্টিপ্লিকেশন বি ম্যাট্রিক্স এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এসছে। তাহলে আমাদের এই সহ সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, অর্থাৎ সমীকরণগুলি অসঙ্গত। এবং এটা বলে রাখি যে যদি ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট অফ a গুণ বি ম্যাট্রিক্স এটাও ইকুয়াল টু যদি 0 ম্যাট্রিক্স হয়, তাহলে সেগুলো হবে অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। তার মানে এটা সঙ্গতও হবে, ওকে। তাহলে আমরা তিনটে কি পেলাম? একটা ডিটারমিনেন্ট অফ a নট ইকুয়াল টু 0 হলে সঙ্গত একটি সমাধান, একটি সমাধান বলতে একটি নির্দিষ্ট সমাধান। আচ্ছা, যদি ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 হয় তাহলে দুটো কেস হচ্ছে, একটা হচ্ছে dj a গুণ b ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে adj a ইন্টু b হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স। তাহলে এই adj ইন্টু b নন জিরো ম্যাট্রিক্স হলে কি হবে? অসঙ্গত মানে কোনো সমাধান থাকবে না, আর এটা হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। ওকে, বোঝা গেল? তাহলে কোন অপশনটা সঠিক হবে? বি অপশনটা সঠিক হবে। এগুলো হচ্ছে অসঙ্গত, তার মানে কোনো সমাধান নেই। ওকে, নেক্সট প্রবলেম 26 এরটা কি বলছে দেখো, x ইকুয়াল টু a b c d হলে
অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটা, এক্স ইনভার্স ইকুয়াল টু এটা, এক্স ইনভার্স ইকুয়াল টু এটা, অ্যাডজয়েন্ট অফ এক্স ইকুয়াল টু এটা। তাহলে আমরা প্রথমে এই দুটো চেক করবো, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কত হবে, অ্যাডজয়েন্ট অফ এক্স ইকুয়াল টু কত হবে। এটা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম অ্যাডজয়েন্টটা কি হবে, এটা শুধু চেঞ্জ হয়ে যাবে, ডি আর এ হয়ে যাবে। আর তারপরে এখানে নন ডায়াগোনাল মানে নন মেন ডায়াগোনাল যেটা সেকেন্ডারি ডায়াগোনাল আছে সেখানে মাইনাস সি, শুধু মাইনাস বসে যাবে, মাইনাস সি মাইনাস বি, এটা হবে অ্যাডজয়েন্ট। তাহলে এটা কি আছে দেখো, মাইনাস ডি মাইনাস এ আছে, এটাও হবে না। আর এটা আছে ডি এ বি সি, এটাও হবে না। এবার দেখো ডিটারমিনেন্ট অফ এ কি হবে, এটা হবে এ ডি মাইনাস বিসি। আর আমি বলেছিলাম যে এক্স ইনভার্স কি হবে, এটার ম্যাট্রিক্সটার ইনভার্স 1/AD মাইনাস বিসি। আর এই অ্যাডজয়েন্ট অফ এটা কি আছে, ডি এ মাইনাস সি মাইনাস বি। তাহলে এখানে দেখো এডি মাইনাস বিসি মাইনাস ডি মাইনাস এ, আর এটা বিসি আছে, এটা হবে না। সি এরটাই হবে এক্স ইনভার্স ইকুয়াল টু এডি মাইনাস বিসি এবং ডি মাইনাস বি মাইনাস সি এ, এটা হবে সঠিক উত্তর। তোমাদেরকে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হয় সেটা মনে রাখতে হবে, একদম রেডি যেন তোমাদের মুখস্থ থাকে, এবং যে অ্যাডজয়েন্টটা হবে সেটাও যেন মুখস্থ থাকে। দেখো অ্যাডজয়েন্টটা কি হবে, যেটা ফোর্থ এলিমেন্ট ছিল সেটা ফার্স্ট এলিমেন্টে চলে যাবে, ডিটা এর জায়গায় চলে এসেছে আর এটা ডি এর জায়গায় চলে এসেছে। আর যেটা নন ডায়াগোনাল ছিল সেটাই শুধু মাইনাসটা অ্যাড হয়ে যাবে, মানে মাইনাস সি আর মাইনাস বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 27টা কি বলছে দেখো, এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে এবং যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এ, এদের কোনোটিই নয়, এ ইনভার্স। তাহলে এ ইনভার্স আর অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে। তাহলে আমি আগে ডিটারমিনেন্ট অফ এ বার করছি। এটা কি দেওয়া আছে, এ প্লাস আই বি আর সি প্লাস আই ডি, এটা মাইনাস সি প্লাস আই ডি, আর এটা হচ্ছে এ মাইনাস আই বি। আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হচ্ছে, এ প্লাস আই বি, এটা হচ্ছে মাইনাস সি প্লাস আইডি, আর এটা হচ্ছে সি প্লাস আইডি, আর এটা হচ্ছে এ মাইনাস আইবি। আচ্ছা, এটাকে দেখো আমরা লিখছি এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি। ওকে, মাইনাস এখানে দিচ্ছি মাইনাস সি প্লাস আইডি আর মাল্টিপ্লাই সি প্লাস আইডি। এখানে দেখো আইডি মাইনাস সি আর আইডি প্লাস সি আছে, মানে এটাকে লেখা যায় এরকম আইডি মাইনাস সি আর আইডি প্লাস সি। তাহলে এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি। তাহলে এ স্কোয়ার মাইনাস আইবি তার হোল স্কোয়ার। ওকে, তার সাথে মাইনাস আছে, এবার এখানে দিলাম আইডি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, কারণ এখানে দেখো আইডি মাইনাস সি আছে, আইডি প্লাস সি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, আর আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস বি স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস ডি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার মানে এটা কত দেওয়া আছে, এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এটা ডিটারমিনেন্টটা কত পাচ্ছি, 1। ওকে, এবার তাহলে আমরা অ্যাডজয়েন্টটা বার করব। তাহলে এ ম্যাট্রিক্সটা কি ছিল, এ ম্যাট্রিক্সটা ছিল এ প্লাস আইবি, আর এখানে ছিল এ মাইনাস আইবি, এখানে ছিল মাইনাস সি প্লাস আইডি, এখানে সি প্লাস আইডি। আচ্ছা, এবার আমরা বার করব অ্যাডজয়েন্ট। এটা সেই 2x2 ম্যাট্রিক্স, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এইখানে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে, আর এখানে যেটা ছিল সেটা এখানে চলে আসবে। তাহলে এ মাইনাস আইবি আর এখানে হবে এ প্লাস আইবি। আচ্ছা, এবার যেটা বি আর সি ছিল এটা আর এটা, যেটা নন মেন ডায়াগোনাল ছিল সেকেন্ডারি ডায়াগোনাল, সেখানে এখানে শুধু মাইনাস চলে আসবে, মাইনাস সি প্লাস আইডি, আর এখানে আসবে মাইনাস সি অফ মাইনাস সি প্লাস আইডি। আচ্ছা, এটাকে আরেকবার ক্যালকুলেশন করি, এ মাইনাস আইবি, এটা হচ্ছে মাইনাস সি মাইনাস আইডি, এটা হচ্ছে সি মাইনাস আইডি, এটা হচ্ছে এ প্লাস আইবি। ওকে, তাহলে এটা হলো, দেখি এটা অ্যাডজয়েন্টের একটা অপশন আছে, এটা দিয়েছি কিনা। এখানে এ মাইনাস আইবি ঠিক আছে, এ প্লাস আইডি ঠিক আছে,
আর এখানে হচ্ছে সি প্লাস মাইনাস সি প্লাস আইডি, এখানে মাইনাস সি মাইনাস আইডি। ওকে, আর এটা হচ্ছে সি মাইনাস আইডি, মাইনাস সি মাইনাস আইডি, আর এটা সি মাইনাস আইডি। আর মনে হচ্ছে এই অপশনটা এখানে ভুল টোকা আছে, এটা নিশ্চয়ই সি হবে। ওকে, এক সেকেন্ড দেখে নিই, যদি অপশনটা ভুল থাকে একবার চেক করি। না, এখানে এটা বি মাইনাস আইডি আছে, তাহলে এটা হবে না। আর এখানে এ ইনভার্সটা বার করতে বলেছে। এ ইনভার্স মানে কি হবে? এ ইনভার্স যদি বার করি, দেখো তাহলে এ ইনভার্স কি হবে? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এটা হচ্ছে 1 বাই 1 ইন্টু এটা এ মাইনাস আইবি, সি মাইনাস আইডি, মাইনাস সি মাইনাস আইডি, এ প্লাস আইবি। ওকে, এটা দুটো চেক করি। এ ইনভার্স এ প্লাস আইবি, এখানে এটা এ প্লাস আইবি হবে না, এটা কাটা। এখানে এ মাইনাস আইবি, এ প্লাস আইবি, সি মাইনাস আইডি, মাইনাস সি মাইনাস আইডি। তাহলে এটাই হবে এ ইনভার্স। তাহলে বি এর দাগেরটা হবে সঠিক অপশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বললাম যে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের জন্য তোমরা এটাকে মুখস্থ করে রাখবে। ওকে, তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। নেক্সট প্রবলেম, আরেকটা সেটটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু 1 2 1 2 4 1 মাইনাস 1 6 মাইনাস 2 হলে, এবং অ্যাডজয়েন্ট অফ এ এবং এ ইনভার্স দিয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে লিখে নিচ্ছি। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ সোজা বার করে নিচ্ছি। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 ইন্টু, তাহলে মাইনাস 8 মাইনাস 6 প্লাস অফ মাইনাস 2। আচ্ছা, মানে মাইনাস 2ই হবে, মাইনাসটা আগে আছে, মাইনাস 2 ইন্টু, তাহলে এই রোটা এই কলামটা বাদ দিলে মাইনাস 4 মাইনাস 6, তারপরে হচ্ছে মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 4, তাহলে এটা হচ্ছে মাইনাস 14, মাইনাস 2 ইন্টু 6 4 10 মানে মাইনাস 20, আর এটা হচ্ছে মাইনাস 1 ইন্টু মাইনাস 2, তাহলে প্লাস 2, তাহলে এটা হবে মাইনাস 32। ওকে, তাহলে এটা হলো মাইনাস 32। এবার আমরা অ্যাডজয়েন্টটা বার করব। 1 2 1, এটা দেওয়া আছে 1 2 1 2 4 1 2 4 1 মাইনাস 1 6 মাইনাস 2, মাইনাস 1 6 মাইনাস 2। এবার অ্যাডজয়েন্ট অফ এটা বার করছি। তাহলে একের কোফ্যাক্টরটা কি হবে? প্রথম রো প্রথম কলাম বাদ দিলাম, তাহলে 4 দুগুণে মাইনাস 8 আর মাইনাস 6 মাইনাস 14। ওকে, তাহলে 2 এরটা কত হবে? 2 এরটা আমরা এখানে বার করে রেখেছি, যেহেতু 2 এরটা হবে মাইনাস 10, সরি মাইনাস 10, এবং এই মাইনাসে প্লাস 10, প্লাস 10। আর মাইনাস একেরটা বার করে রেখেছি, মাইনাস একেরটা হচ্ছে মাইনাস 2, মাইনাস 2, এইটা ট্রান্সপোজ। তাহলে এই সেকেন্ডটার 2টার কি হবে? সেকেন্ডটার 2 হবে, এইটা এটা বাদ দিলাম, তাহলে মাইনাস 4 আর প্লাস 1 মানে মাইনাস 3, এবং এটার যেহেতু পজিশনে মাইনাস আছে তাহলে প্লাস 3 হয়ে যাবে, প্লাস 3। এইটার পজিশনে প্লাস আছে, তাহলে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1ই থাকবে। এই 6টার 6 বাদ দিলাম, তাহলে মাইনাস 2 প্লাস 1, এগেন সেম মাইনাস 2 প্লাস 1, সরি এখানে 1 আর মাইনাস 2, তাহলে মাইনাস 1, এটা যেহেতু পজিশনে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1। ওকে, প্লাস 1। আচ্ছা, তাহলে এবার এটার 6 দুগুণে 12 প্লাস 4 মানে 16, এবং এটা যেহেতু প্লাস আছে তাহলে 16ই থাকবে, 16। এইটার 6 কে 6 প্লাস 2 8, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 8 হয়ে যাবে। আর লাস্টেরটা এটা হচ্ছে 4 4 মাইনাস 4 0, তাহলে এটা শূন্যই হবে। ওকে, তাহলে এটা ট্রান্সপোজ করলে কি হবে? মাইনাস 14 মাইনাস 1 0, এটা হচ্ছে 10, এটা 3, এটা মাইনাস 2,
এটা 16, এটা 1, এটা -8, এটা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এটা এলো, তাহলে এ ইনভার্সটা কি হবে? 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ আমাদের বেরিয়েছিল -32, তাহলে 1/-32 ইন্টু এইটা -14, 10, -2, 3, -1, 1, এটা হচ্ছে 16, -8, 0। আচ্ছা, তাহলে -32 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হবে মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর 14/32 মানে 7 দুগুণ 14 আর 16 দুগুণ 32। ওকে, এটা 3/32, তাহলে এটা 3/32 ভাগ যায় না, তাহলে 3/32। ওকে, আর এখানে 16 দুগুণ 32, তার মানে -হাফ। ওকে, তাহলে এটা হচ্ছে -10/32, -10 মানে 5/16, আর এটা -32 মানে এটা হচ্ছে 1/16। আচ্ছা, এটা প্লাস হয়ে যাবে। ওকে, তারপরে এটা হচ্ছে মাইনাসে প্লাস 1/32, আর এটা হচ্ছে -1/32, আর এখানে হচ্ছে 4×8 = মানে 1/4, আর এটা তো 0 হবেই। তাহলে 7/16 -5/16 1/16। আচ্ছা, এ অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ এটা একবার চেক করি। -14, 10, -2, -14, 10, -2, এটা দেখি -14, 10 এটা হবে না, এটা হতে পারে। আর একটা দেখি 3, -2, 1, 3, -2, 1, এটা হয়নি, এটা হয়নি। তাহলে একবার শিওর হওয়ার জন্য চেক করি। এটা হচ্ছে সেকেন্ডটা, তার মানে এটার জন্য এটা গেল -2 প্লাস 1। ওকে, তাহলে এটা ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্টটা দুটোই ভুল দেওয়া আছে। তাহলে অ্যাডজয়েন্ট দুটোই ভুল দেওয়া আছে। এবার এ ইনভার্সটা চেক করি। এ ইনভার্স 7/4, 5/4, -1/4, 7/16, -5/16, এগুলো সব 16 এসছে, এগুলো তো 4 দেওয়া আছে। ওকে, আমাদের কি কোনো ভুল হলো? 1 এর জন্য যদি করি, তাহলে -8, -6, -14। ওকে, 2 এর জন্য করলে -2 নিলাম, -4, -6, -10, আচ্ছা +20 হবে এটা। ওকে, সরি, দিস ইজ +20, দিস ইজ -2 ইন্টু -10 মানে +20, -14, দিস ইজ +2, তার মানে এটা হবে, দিস ইজ -2 and -1 মানে +2, দিস ইজ ইকুয়াল টু 8 4 12, 8 হবে, +8 হবে। ওকে, ওকে, এবার ঠিক আছে। তাহলে এটা হবে +8। একটু সংশোধন করতে হবে, তাহলে এ ইনভার্সটা কি বেরোচ্ছে? 8 -8 বাই -14 বাই এটা হচ্ছে 8, তাহলে -7/4। আচ্ছা, -7/4 ওটা বেরোচ্ছে, এখানে তো কোনোটাতেই -7/4 দেওয়া নেই। ওকে, ওকে, কিন্তু নিচেরটায় 1 - 1/4 দেওয়া আছে। আচ্ছা, করে দেখা যাক। তাহলে এটা হচ্ছে +10 বাই মানে 5/4, আর এটা হচ্ছে -2/8 মানে হচ্ছে এটা হচ্ছে -1/4। ওকে, তাহলে এটা মাইনাস +3/8, এটা হচ্ছে -1/8, আর এটা হচ্ছে 1/8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1, আর এটা হচ্ছে 0। ওকে, দেখা যাক। 3/8, 1/8, 1/8, 3/8, 1/8, 1/8, এখানে নিশ্চয়ই অপশানে ভুল দেওয়া আছে, একবার চেক করি। এটা 1 2 1 2 4 1 -1 6 -2, ঠিক আছে। এ ইনভার্স, ওকে, এগুলোর মাইনাস একটাতে দেয়নি, অপশানগুলোই ভুল আছে। এখানে প্রথম অপশানটা আছে এ ইনভার্সের জন্য -7/4,
আর 5/4 -1/4, 3/8 -1/8, আর এটা শুধু 1/8, এটা হচ্ছে 2 -1/4 0। আর সেকেন্ড অপশনটা আছে -7/4 প্লাস 5/4, আর তারপরটা হচ্ছে এটা -1/4, এটা হচ্ছে 3/8, এটা হচ্ছে -1/8, আর তারপর একটা 1/8, তারপরে 2 -1 0। ওকে, এটাই অপশন আছে। এরকম অপশনগুলো ভুল টোকা হয়েছে। তো এবার আমাদের কি এই ইনভার্সটা এসছে -7/4 প্লাস 5/4 -1/4, এটা 3 জায়গাতেই আছে। এটাও 3/8 -1/8 আর 1/8, -3/8 -1/8 1/8, এটাও দেখো 3 জায়গাতেই আছে। তাহলে দুটো কলাম দু জায়গাতে, দুটোতেই দুটো কলাম সেম দিয়েছে। তাহলে আমাদেরকে থার্ড কলামটা চেক করতে হবে। থার্ড কলামটা আছে 2 -1 0। এখানে দেখো 2 -1/4 আছে, তাহলে এটা 2 -1 0, তাহলে ডি এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম। 29 দাগেরটা কি বলছে দেখো, 2x plus y plus z equal to 2, x plus 3y minus z equal to 5, আর 3x plus y minus 2z equal to 6 সমীকরণগুলো অসঙ্গত, সঙ্গত, অসংখ্য সমাধান আছে, কোনটা চেক করতে হবে। তাহলে এটা আমরা ax equal to b ফর্মে লিখে নিচ্ছি, 2 1 1, তারপরটা হচ্ছে 1 3 minus 1, আর তারপরটা হচ্ছে 3 1 minus 2। এটা হচ্ছে সেই এ ম্যাট্রিক্সটা, আর তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড আছে। আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা মানে বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা কত, এটা 2 5 6। আচ্ছা, এবার এর ডিটারমিনেন্টটা চেক করব। এটা এ, এটা এক্স, আর এটা বি। তাহলে এর ডিটারমিনেন্টটা চেক করছি, 2 1 3 1 3 1, তারপরে হচ্ছে 1 -1 -2। ওকে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, -6 + 1, তারপরে -1 হলো, এদিকে -2 + 3, তারপর একটা 1 হলো, 1 - 9। তাহলে এটা কত, 2 × -5, আর এদিকে -1 × 1, আর এদিকে হচ্ছে -8। তাহলে -10 -8 -1, তাহলে -19 হচ্ছে, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তাহলে এ ইনভার্স এর অস্তিত্ব আছে, ওকে। তাহলে এ ইনভার্সের অস্তিত্ব আছে, এবং এ ইনভার্স, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স, এটা হবে বি। এবার আমাকে চেক করতে হবে, এখানে বলে দিয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু -1। এটা আমরা আর বের করে এ ইনভার্স বের করে বি এর সাথে মাল্টিপ্লাই করে আমরা এটা সমাধান করব না। এখানে বলেছে সঙ্গত অসংখ্য সমাধান আছে। আচ্ছা, তাহলে সঙ্গত অসংখ্য সমাধান হওয়ার জন্য ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ এটা ইকুয়াল টু 0 হওয়ার প্রয়োজন ছিল। সরি, অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি ম্যাট্রিক্স এটা ইকুয়াল টু 0 হওয়ার প্রয়োজন ছিল। তাহলে যেহেতু এটা 0 ম্যাট্রিক্স, এটা নট ইকুয়াল টু 0, তাহলে সঙ্গত তো হবেই। তাহলে অসংখ্য সমাধান এটা হবে না, অসঙ্গত এটাও হবে না, তাহলে এটাই একমাত্র অ্যান্সার হবে, ডি এরটাও হবে না যেহেতু সঙ্গত এটা। তবুও আমরা একবার চেক করে দেখবো এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু -1 এটা বসালে হচ্ছে কিনা। তাহলে এক্স ইকুয়াল টু 1 মানে এটা 2, আচ্ছা ওয়াই ইকুয়াল টু 1 মানে এটা 1, তাহলে 2 + 1 3, আর জেড ইকুয়াল টু -1, তাহলে 3 - 1, তাহলে 2। এটা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। আচ্ছা, তারপরে এই সমীকরণটা দেখি, এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1 মানে 3 + 1 4, 4 মাইনাস এটা হচ্ছে -1, তাহলে মাইনাস অফ জেড মানে হচ্ছে +1, তাহলে 5, এটাও সিদ্ধ হচ্ছে। 3 + 4 1 মানে 4, এটা ইকুয়াল টু 4 হলো 4, আর এটা হচ্ছে জেড -1, তাহলে মাইনাস অফ জেড মানে +1, তাহলে -2 × 1 মানে 2, তাহলে 4 + 2 মানে 6, এটাও সিদ্ধ করছে। তাহলে এর দাগেরটা হবে সঠিক উত্তর। এখানে যদি বাই চান্স দিয়ে দিত সঙ্গত এবং এই অপশনগুলো, সঙ্গত এবং আরেকটা অপশন, সঙ্গত এবং আরেকটা অপশন, মানে এক্স ওয়াই জেড এর একটা সমাধান, তাহলে এদের কোনোটি নেই, তখন দিলে আমরা প্রত্যেকটা চেক করে করে দেখতাম, যেটা তিনটেকেই সিদ্ধ করতো সেটাই আমরা সঠিক অপশন দিতাম। কিন্তু
এক্ষেত্রে আমরা সহজেই বার করতে পারবো যদি এটা আমরা a ইনভার্স বার করে b এর সাথে মাল্টিপ্লাই করে দিই, তখন আমরা x-টাকে সহজেই আমরা বার করে নিতে পারবো। এটা তোমাদের যখন বড় বড় অঙ্ক ছিল তখন এইভাবে আমাদের সমাধান বার করতে হতো, x ইকুয়াল টু কত হয় সেটা বার করতে হতো। কিন্তু যেহেতু এখানে শর্ট কোশ্চেন, তাহলে আমরা এখানে যে সমাধানগুলো দেবে সেগুলো আমরা বসে বসে দেখে নেব। এবং পরে এর একটা অঙ্ক আছে, সেটা এখানে অসংখ্য সমাধান, মানে 3-4টে এরকম অপশন দিয়েছে যেখানে x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু দিয়ে দিয়েছে এবং তোমাকে বার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। তাহলে নেক্সট প্রবলেম 30-এর দাগেটা কি বলছে দেখো, x প্লাস 3y ইকুয়াল টু 1, 3x মাইনাস z ইকুয়াল টু -8 আর 2x মাইনাস y প্লাস z ইকুয়াল টু -3 সমীকরণগুলি কি হবে? অসঙ্গত, সঙ্গত এবং সমাধান কোনগুলো আছে? তাহলে আমরা ডাইরেক্ট চেক করব ডিটারমিনেন্ট অফ এটা কি হবে। এটা ডিটারমিনেন্ট মানে ম্যাট্রিক্সটা হবে 1 3, আচ্ছা 0, z এখানে নেই, মানে কি x প্লাস 3y প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল টু 1, এখানে জেড নেই যেহেতু জিরোর কোফিসিয়েন্ট কত, এই জেড এর কোফিসিয়েন্ট কত 0 এই প্রথমটার জন্য। তারপর তৃতীয়টার হচ্ছে x এর কোফিসিয়েন্ট 3, y এর কোফিসিয়েন্ট নেই মানে 0, আর z এর কোফিসিয়েন্ট হচ্ছে -1। ওকে, তারপর সেকেন্ডটার সবার কোফিসিয়েন্ট আছে, x এর কোফিসিয়েন্ট 2, y এর -1 আর z এর +1। তাহলে এটা ডিটারমিনেন্টটা দেখে নিচ্ছি, 1 ইন্টু 0 ইন্টু 1 মানে 0, আর মাইনাস অফ +1 মানে -1। ওকে, তারপরে -3 যদি করি তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 3 3 আর +2 মানে 5, তাহলে +5। তারপর একটা 0, কিছু লিখবো না, তাহলে এটা -1 প্লাস -5, এটাও -5, এই -15, তাহলে এটা হচ্ছে -16, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এটা সঙ্গত হবে, তাহলে অসঙ্গতটা হবে না, এবং সঙ্গত অসংখ্য সমাধান এটাও হবে না, কারণ ডিটারমিনেন্ট অফ এটা 0 হওয়ার দরকার ছিল, তারপরে অ্যাডজয়েন্ট অফ a ইন্টু বিটা ওটা 0 হওয়ার দরকার ছিল। ওকে, তাহলে অসংখ্য সমাধান থাকতো, তাহলে এই দুটো হবে না। এবার তাহলে আমাকে চেক করে দেখতে হবে যে কোনটা এই দুটো সমাধানের মধ্যে কোন সমাধানটা হবে। তাহলে এখানে দেখো একটাই -2 আছে, এখানে এটা 1 আছে, আর এখানে একটা -2 একটা 2 আছে। তাহলে আমরা x এর জায়গায় -2, y এর জায়গায় 1 আর z এর জায়গায় -2 বসিয়ে দেখছি। প্রথমটা দেখি, x হচ্ছে -2, ওকে, তাহলে x হচ্ছে -2, y হচ্ছে 1 মানে 3 ইন্টু 1, এটা করলে হবে 3 - 2 মানে 1, এটা সিদ্ধ হচ্ছে। আচ্ছা, তাহলে সেকেন্ডটা একবার চেক করে দেখি, এক্সটা হচ্ছে -2, ওয়াইটা হচ্ছে 1 আর জেডটা হচ্ছে 0, তাহলে এটাও 1 হচ্ছে, কোনো প্রবলেম নেই, দুটোই সিদ্ধ করছে প্রথমটা। আচ্ছা, তারপরে এখানে জেডটা দেখি, এইটা চেক করলে বোঝা যাবে, কারণ এখানে জেড আছে আর এখানেও জেড আছে। তাহলে এখানে দেখো জেড এর মানটাই ভিন্ন দেওয়া আছে, জেড ইকুয়াল টু এক জায়গায় -2 দেওয়া আছে আর এক জায়গায় দেওয়া আছে জেড ইকুয়াল টু 2। তাহলে যেখানে যে সমীকরণটায় জেড আছে সেইটা দিয়েই চেক করব, তাহলে প্রথমটা চেক করার দরকার ছিল না, কারণ এখানে এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই এর মান দুটোতেই সমান দেওয়া আছে, তাহলে বসালে এক্স ওয়াই এর মান বসালে এটা 1ই আসবে সবসময়, তাহলে জেডটা আমরা চেক করা উচিত ছিল। তাহলে জেডটা যদি আমরা চেক করি প্রথমবারেই চেক করলাম, তাহলে 3 ইন্টু -2 মানে এটা 3 ইন্টু -2 প্লাস মাইনাস, এটা হচ্ছে -2 যদি প্রথমে বসাই তাহলে এটা -6 প্লাস 2 মানে -4। এখানে দেখো এটা -8 আছে, তাহলে প্রথমটা সিদ্ধ করছে না, তাহলে ডি এরটা অ্যান্সার হবে। ওকে, কারণ দেখো x ইকুয়াল টু -2, তাহলে -2 ইন্টু 3 মানে -6, আর জেড এর জায়গায় যদি 2 বসাই তাহলে এটা -2 হবে, তাহলে এটা হবে -8। তাহলে সেকেন্ড এইটা স্যাটিসফাই করছে, তাহলে ডি এর দাগেরটা হবে সঠিক উত্তর। আমাদের উচিত ছিল জেড এরটা যেখানে আছে সেখানেই চেক করা, কারণ জেড এর ভ্যালু দুটো ডিফারেন্ট দেওয়া ছিল, ওই জন্য আমাদের উচিত ছিল জেডটাই চেক করা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 31-এরটা কি বলছে দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, x প্লাস 2y ইকুয়াল টু 7, x প্লাস 2z ইকুয়াল টু 7 এবং 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12 সমীকরণগুলি সঙ্গত, অসঙ্গত এবং অসংখ্য সমাধান আছে, এবং এখানে দুটো সমাধান দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা ট্রাই করে দেখি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কি লিখবো। এটা হচ্ছে 1 1 1 1 1 1, তারপরটা হচ্ছে 1, y নেই তার মানে 0, x এর কোফিশিয়েন্ট 1, y এর কোফিশিয়েন্ট 0 আর z এর কোফিশিয়েন্ট 2, তারপরটা হচ্ছে x এর কোফিশিয়েন্ট 3, y এর কোফিশিয়েন্ট 1 আর z এর কোফিশিয়েন্ট 1।
তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। তাহলে ডিটারমিনেন্টটা দেখছি, ডিটারমিনেন্টটা হচ্ছে ওকে, দিস ইজ ইকুয়াল টু 1 1 3 1 0 1 1 2 1। তাহলে 1, এটা হচ্ছে 0 -2, তার মানে -2 -1, এটা এটা বাদ গেল, তাহলে 1 -6, তার মানে -5 -5, এটা আবার +1 into 1 -0। ওকে, তাহলে দিস ইজ -2 and this is +5 আর this is 1, তাহলে 6 - 2, this is 4। ওকে, নট ইকুয়াল টু 0। তাহলে আবারও একটি ইউনিক বা একটি অনন্য সমাধান থাকবে, নির্দিষ্ট সমাধান থাকবে, ইউনিক সমাধান, ইউনিক সলিউশন। তাহলে এটা সঙ্গত হবে, তাহলে অসঙ্গত হবে না, এবং অসংখ্য সমাধানও থাকবে না এটার। তাহলে সি আর ডি কাটা গেল। এবার চেক করতে হবে যে আমাদের এখানে কোন সমাধানটা হবে। তাহলে x ইকুয়াল টু 3 এখানে দুটোই দেওয়া আছে, আর y এর চেঞ্জ আছে, দেখো চেঞ্জ ইন y আছে, একটা -1 আর একটা +1, আর জেডটাও এখানে সেম দেওয়া আছে। তাহলে যেখানে y আছে আমি সেটা নিয়ে দেখব। তাহলে প্রথমটা নিয়ে চেক করি। প্রথমে x ইকুয়াল টু 3 বসাচ্ছি, তাহলে 3 প্লাস y ইকুয়াল টু -1 বসাচ্ছি, আর z ইকুয়াল টু আছে 2। এটা করলে কত হচ্ছে 5, আর এটা -1 মানে 4। তাহলে এইটা স্যাটিসফাই করছে না এই প্রথম ইকুয়েশনটাকে। তাহলে প্রথম ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করছে না, বাকিগুলো তো চেক করব না। তাহলে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু 2, এটা প্রথম ইকুয়েশনটাকে দেখো স্যাটিসফাই করছে। 3 আর 2 5, 1 6, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এর দাগেরটাও হবে না, তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, তাহলে সঙ্গত এবং নির্দিষ্ট সমাধান, নির্দিষ্ট সমাধানটা হলো এটা। তো কি করে বার করলাম, যেখানে ওয়াইটা আছে, ওয়াই যেহেতু দুটো ভিন্ন ভিন্ন মান আছে, তাহলে ওয়াই এরটা আমি বসিয়ে দেখলাম, যেখানে ওয়াই আছে এখানে বসালে দুটো ভ্যালু বসালেই সেম অ্যান্সার আসতো, 7 আসতো। এবং এখানে বা একেরটায় বা তিনেরটায় যে কোনো দুটোর, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে এক্স ওয়াই জেড এর মান বসালে হয়ে যেত, কারণ দুটোতেই ওয়াই আছে, তাহলে দুটো ভিন্ন ভিন্ন মান আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 32-এরটা কি বলছে দেখো, 2/x প্লাস 3/y প্লাস 3/z ইকুয়াল টু 10, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 10, 3/x মাইনাস 1/y প্লাস 2/z ইকুয়াল টু 13। আচ্ছা, এখানে একটা ভুল দিয়েছে, এটা হবে 2/x মাইনাস মাইনাস মানে -3/y আর প্লাস 3/z। তাহলে এটা আমি লিখছি 2 ইন্টু 1/x মাইনাস 3 ইন্টু 1/y প্লাস 3 ইন্টু 1/z, এটা ইকুয়াল টু 10। তারপরটা আছে 1 ইন্টু 1/x প্লাস 1 ইন্টু 1/y প্লাস 1 ইন্টু 1/z, এটা ইকুয়াল টু 10। তারপরটা আছে 3 ইন্টু 1/x মাইনাস 1 ইন্টু 1/y আর প্লাস 2 ইন্টু 1/z, এটা ইকুয়াল টু 13। এবার দেখো আমাদের এখানে এক্স ওয়াই আর জেড এর জায়গায় এখানে 1/x 1/y আর 1/z আছে, তো কোনো প্রবলেম নয়। আমরা এখানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে লিখতে পারি যে 2 -3 3 1 1 1, আর এখানে 3 -1 2, এটা। এবার আমরা যে আননোন ভ্যারিয়েবলের ম্যাট্রিক্সটা লিখবো সেটা হচ্ছে 1/x 1/y আর 1/z। ওকে, তাহলে এখানে এটা ইকুয়াল টু কত হচ্ছে 10 10 আর 13। তাহলে এবার আমরা এর ডিটারমিনেন্টটা বার করব। ডিটারমিনেন্ট অফ এ কত হচ্ছে দেখছি, এটা ডিটারমিনেন্ট হচ্ছে 2 ইন্টু 2 2 1 যা 2 প্লাস 1 মানে 3 মাইনাস অফ -3। ওকে, তারপরে এটা হচ্ছে এটাকে বাদ দিলাম, তাহলে 2 -3 তার মানে -1 প্লাস 3 ইন্টু 1 -4 -4, এটা -1 আর -3 -4, তাহলে 6। এটা হচ্ছে প্লাস এবং মাইনাস -3, আর এটা হচ্ছে -12।
তাহলে এটা কত হচ্ছে, -15 থেকে 6 বাদ দিলে 9 6 15, -9 হচ্ছে। তাহলে এটা নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে নট ইকুয়াল টু 0 মানে এটা সঙ্গত হবে, সমগত। তাহলে এই সমীকরণ 3টে সঙ্গত হবে। তাহলে অসঙ্গতটা তো হবে না। এবার সঙ্গত এবং যে অপশনগুলো আছে সেগুলো চেক করে দেখব। তো এটা x এর জায়গায় 2 বসালে তাহলে 2/2 -3/3 প্লাস এটা হচ্ছে কত 5 আছে, তো 3/5, এটা নট ইকুয়াল টু 10 হচ্ছে। ওকে, নট ইকুয়াল টু 10 হচ্ছে, কারণ এটা হচ্ছে 1, এটা 1 -1, তাহলে দুটো 1 1 কেটে গেল, আর এটা 3/5, উফ হ্যাং করছে, এটা 3/5, তাহলে এটা নট ইকুয়াল টু 10 হচ্ছে। আচ্ছা, তাহলে সেকেন্ড অপশনটা চেক করে দেখি। এটা হচ্ছে 2 2 যা 4, মানে x এর জায়গায় যদি হাফ বসাই তাহলে এই 2/2 মানে 2টা উপরে উঠে গেল, তার মানে 4, মাইনাস 3/1/3 মানে 9, এবং 3/1/5 মানে 15। তাহলে 15 আর 4 19, 19 মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়াল টু 10। তাহলে দেখো এটা সিদ্ধ হচ্ছে এই হাফ 1/3 আর 1/5 দ্বারা, এবং এটাও দেখো সেই এক্স এর জায়গায় 1/2 বসালে 2, এখানে 3 বসালে +3, আর এখানে 5 বসালে এই 1/5 বসালে 5, মানে এটাও 10। এটাও সিদ্ধ করছে এবং তাহলে এটাও সিদ্ধ করবে। তাহলে ওকে, তাহলে আবার আরেকবার 3 এরটা চেক করে দেখি, লাস্ট ইকুয়েশনটা। এক্স এর জায়গায় 1/2 আছে, তাহলে 1/2 মানে এটা 6। আচ্ছা, এখানে 1/3 আছে, তার মানে এটাও 1/3টা নিচে আসলে 1 ডিভাইডেড বাই 1/3 মানে 3, 6 মাইনাস 3, আর এটা হচ্ছে 5, 5 2 যা 10, তাহলে এটা হচ্ছে 16 মাইনাস 3 13, তাহলে তিনটেই স্যাটিসফাই করছে। তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা, সঙ্গত, এবং এক্স ইকুয়াল টু হাফ, ওয়াই ইকুয়াল টু 1/3 এবং জেড ইকুয়াল টু 1/5, এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 33-এরটা কি বলছে দেখো, 1/a প্লাস 2/b প্লাস 3/c ইকুয়াল টু 14, 5/a মাইনাস 2/b প্লাস 1/c প্লাস 2 ইকুয়াল টু 0, এবং 3/a মাইনাস 4/c প্লাস 9 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা আবার 1/a 1/b 1/c করে নেবো। তাহলে এটা যদি 1/a প্লাস 2/b প্লাস 3/c ইকুয়াল টু 14, আর একটা হচ্ছে 5/a মাইনাস 2/b প্লাস 1/c, এটা ইকুয়াল টু -2 করে দিচ্ছি ওপাশে নিয়ে গিয়ে 2টাকে, আর এটাও হচ্ছে 3/a মাইনাস 4/c, আচ্ছা বিটা নেই, প্লাস 0 ইন্টু b 1/b ইকুয়াল টু -9। তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা, তার ডিটারমিনেন্ট কি হবে একেবারে বার করছি। এটা হচ্ছে 1 2 3 5 -2 1, আর এটা হচ্ছে 3, আর দেখো 0-র সাথে b আছে, তাহলে এটা আগে আমরা c-টা লিখে ফেলেছি, তো এখানে যেহেতু সেকেন্ড কলামে b-টা লিখছিলাম, তাহলে 0, আর এটা হবে -4। একটু খেয়াল করে ঠিক করে দেখবে। তাহলে এটার ডিটারমিনেন্ট হবে 1 ইন্টু, তাহলে 8 মাইনাস 0 -2 ইন্টু, এটা বাদ গেল, তাহলে -20, আর এখানে হচ্ছে -3, তারপরে +3 ইন্টু 5 0 0, আর মাইনাস অফ -6 মানে +6, তাহলে এখানে 8, আর এখানে প্লাস হচ্ছে 18, আর এখানে মাইনাস হচ্ছে 2 ইন্টু -23, তাহলে 18 18 18 8 26, আর এখানে হচ্ছে 23 দুগুণ +46, তাহলে এটাও নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে কত হচ্ছে এটা, 7 4 2 6, এটা 72, তাহলে এটাও নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এটাও সঙ্গত হবে, এটাও সঙ্গত। আবার তাহলে আমাকে সমাধানগুলো চেক করতে হবে, অসঙ্গতটা তো হবে না। তাহলে সমাধানগুলো চেক করব। তাহলে এর জায়গায় 1, বি এর জায়গায় হাফ, আর সি এর জায়গায় 1/3 বসিয়ে দেখছি। তাহলে আচ্ছা, বি এর জায়গায় এটা তো দু জায়গায় সমান আছে, তাহলে বি আর সি দুটো চেঞ্জ আছে, তাহলে এ বি সি সব জায়গায় বসিয়ে দেখছি। তাহলে 1/1, এর জায়গায় 1 বসালাম, প্লাস বি এর জায়গায় হাফ বসালাম, তাহলে 1/1/2, প্লাস সি এর জায়গায় 1/1/3 বসালাম। এটা কত পাচ্ছি, 1 প্লাস 4 প্লাস 9, 9 4 13, 1 14, তাহলে এটা ঠিক আছে।
তাহলে এইটা বসালে প্রথমটাই স্যাটিসফাই করবে না। ওকে, তাহলে এটা হবে না, তাহলে এর দাগেরটা সঠিক উত্তর হবে। ওকে, সঙ্গত এবং a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু হাফ আর c ইকুয়াল টু 1/3। ওকে, তাহলে এর দাগেরটা সঠিক উত্তর। ডি আর বি এ দুটো তিনটে হবে না, বি সি ডি এগুলো হবে না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 34 দাগেরটা কি বলছে দেখো, এটা লাস্ট প্রবলেম। এটা এইচএস মডেল কোশ্চেন 2024 সালে এইটা মডেল কোশ্চেন হিসেবে দেওয়া হয়েছে। তো বলছে যদি এটা ইকুয়াল মাল্টিপ্লাইড বাই এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে এই সহ সমীকরণের কোনো সমাধান না থাকে তবে কোনটা হবে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। তাহলে এখানে দেখো দেওয়াই আছে এ এক্স ইকুয়াল টু বি আকারে দেওয়া আছে 1 3 2 -1 5 6 2 -3 a এটা ইন্টু এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু 3b2। আচ্ছা, প্রথমে এর যে কোনো বলেছে এই সহ সমীকরণগুলি কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা জানি যে যদি কোনো সমাধান না থাকে তাহলে ডিটারমিনেন্ট অফ এটা ইকুয়াল টু 0 হয়। নট ইকুয়াল টু 0 হলে তো সমাধান থাকবে এবং ইউনিক থাকবে। তাহলে ইকুয়াল টু 0 হলে আমাদেরকে কোনো সমাধান থাকবে না। তারপরেও একটা যে যদিও তারপরেও আর একটা কন্ডিশন আছে যে এডি জে এ এটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই দুটো শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে কোনো সমাধান থাকে না, কোনো সমাধান থাকে না। তাহলে ডিটারমিনেন্ট অফ এ 0 করলে আমাকে দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট অফ এ এটা ইকুয়াল টু আছে 1 -1 2 এটা 3 5 -3 2 6 a। এটা ডিটারমিনেন্ট যদি বার করি, এটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 যদি করি তাহলে এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। দেখো এটা ইকুয়াল, এটা ইমপ্লাই করছে কি, এটা হচ্ছে সরি 1 ইন্টু 5a মাইনাস অফ -18, তাহলে 318 মানে +18 মাইনাস অফ -1 মানে +1 হয়ে গেল। তাহলে +1 করলে 3a + 6 আর লাস্টেরটা হচ্ছে +2 ইন্টু 18 - 10 এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 5a + 3a + 6 তাহলে 5 3 8a প্লাস এটা 18 আর 6 24 24 আর এখানে হচ্ছে 8 8 8 দুগুণ 16 24 আর 16 এটা সমান 0। তাহলে 8 ইকুয়াল টু -40 তাহলে a ইকুয়াল টু -5। তাহলে দেখো এ ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 এটা যদি ইকুয়াল টু 0 করে আমরা কি পেলাম, a ইকুয়াল টু -5 পেলাম। তাহলে a ইকুয়াল টু -5 হলে ডিটারমিনেন্ট অফ এটা 0 হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 হলে কোনো সমাধান থাকবে না। এটা 1 নম্বর শর্ত আর এটা 2 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্তটা যদি আমাদের সঠিক হতে হয়, 1 নম্বর শর্তটা স্যাটিসফাই করতে গেলে a ইকুয়াল টু -5 হতে হবে। তাহলে এখানে যে দেওয়া আছে a ইকুয়াল টু a নট ইকুয়াল টু -5 এটাও হবে না, আর d এরটাও দেওয়া আছে a নট ইকুয়াল টু -5 এটাও হবে না। তাহলে a ইকুয়াল টু -5 a ইকুয়াল টু -5 এই দুটোর মধ্যে একটা সঠিক হবে। এবার দেখো বলেছে b নট ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু 5। এখানে দেখো adj a, আচ্ছা সরি, এখানে adj a ইন্টু b ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হতে হয়। তাহলে এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, এখানে দেখো এখানে আছে b আছে 3b আর 2 আছে। তাহলে এখানে আমরা যদি অ্যাডজয়েন্ট অফ এটা বার করে b এর সাথে মাল্টিপ্লাই করি সেখানে একটা b থাকবে। এটা নট ইকুয়াল টু 0 হতে হবে, নট ইকুয়াল টু 0। তবুও আমরা একবার চেক করছি, দেখো এটা b এরটাই অ্যান্সার হবে যেহেতু এটা নট ইকুয়াল টু 5 দেওয়া আছে। দেখো এটা কি হয়, তো এটা আমরা অ্যাডজয়েন্ট অফ এ বার করছি। এ ম্যাট্রিক্সটা তাহলে কি ছিল, এ ম্যাট্রিক্সটা ছিল, ওকে এটা এ ডিটারমিনেন্ট অফ এ হয়ে গেছে। এ ম্যাট্রিক্সটা ছিল 1 2 3 1 3 2 -1 5 6 -1 5 6 আর এটা হচ্ছে 1 3 2 1 3 2 আর লাস্টেরটা হচ্ছে 2 - 3a 2 - 3। আচ্ছা,
এখানে যেহেতু ডিটারমিনেন্ট অফ এটা 0 হচ্ছে, এটা আমরা প্রথম শর্ত হিসাবে দিয়েছি। তাহলে প্রথম শর্ত হিসাবে এটা কত বেরোচ্ছে? -5 বেরিয়েছে। তাহলে আমরা এখানে এর জায়গায় -5 বসিয়ে দেবো। তাহলে এটা 2 - 3 আর -5। আচ্ছা, এটা হলো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি বেরোবে? অ্যাডজয়েন্ট অফ এ বেরোচ্ছে, এটা হচ্ছে 1 এর কোফ্যাক্টরটা কি হবে? -5 5 -25 আর +18। তাহলে -25 আর +18 -7। ওকে, এরপর -1 এর কোফ্যাক্টরটা কি বেরোবে? এটা দিলাম। তাহলে -15 +6, তার মানে -15 +6 মাইনাস নয়, এবং এটা যেহেতু প্লেসের চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এটা তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে +9। তো এখানে এটা লাস্টের দুয়েরটা করছি। দুয়েরটা হচ্ছে 3 6 18 মাইনাস 5 দুগুণ 10, এবং এটার প্লেস হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে 18 - 10 করলে 8। তাহলে এটা হচ্ছে 8। এটা ট্রান্সপোজ করতে হবে। এখানে 3 এর করছি। 3 এর কোফ্যাক্টর +5 -12। তাহলে এটা হচ্ছে +5 আর -12 মানে -7, এবং যেহেতু এর প্লেসে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +7। এটা +7। এই 5 এর কোফ্যাক্টর -5 -4 -9, এবং এর অলরেডি প্লাস আছে, তাহলে -9ই থাকবে। আচ্ছা, তারপরে এই 3 এর এদিকে 6 6 মাইনাস মাইনাসে মাইনাসে +2 মানে 8, এবং 8 এবং এর যদি প্লেসে মাইনাস থাকে তাহলে -8। ওকে, এবার এই 2 এর কোফ্যাক্টর বার করছি। মাইনাস মাইনাসে +3 -10 মানে -7, এবং এর অলরেডি প্লাস আছে, তাহলে -7। এটা 6 এর কোফ্যাক্টর বার করছি। এখানে -3 -3 দিয়ে 6 মানে -9, এবং এর অলরেডি মাইনাস, এর প্লেসের চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে +9। তারপরে লাস্টেরটা 5 এরটা বার করছি। 5 একে 5 -3 মানে 5 একে 5, এবং সরি, মাইনাসে মাইনাসে +3 মানে 8 +8, এবং এটা +8। ওকে, তাহলে এর ট্রান্সপোজ করলে কি হবে? 7 -7, এদিকে +7, এইদিকে -7। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 9 -9, এটাও হচ্ছে +9, আর এটা হচ্ছে 8, এখানে 8, এখানে -8, এখানে 8। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এবার দেখো, এর সাথে আমি অ্যাডজয়েন্ট অফ এ এর সাথে আমি বি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করব। তাহলে এটা আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেলাম কি? -7 7 -7 9 -9 9 আর 8 -8 8। এর সাথে আমি বি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করব। বি ম্যাট্রিক্সটা কি ছিল? 3b2 3b2। তাহলে এটা আবার সেই 3x1 ম্যাট্রিক্স আমরা পাবো। তাহলে এখানে হচ্ছে 7 -21, তারপরে এটা হচ্ছে +7b, আর এখানে হচ্ছে -14। ওকে, তারপরে এটা পেলাম 9 3 9 27 -9b, তারপরে 18 +18। ওকে, তারপরে আরেকটা পেলাম যে 3 8 24 -8b, আর এটা হচ্ছে +16। এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হবে। 0 0 তিনটে 0 দিলাম। তাহলে এখান থেকে ধরো একটা যদি বার করি, তাহলে একটা বার করলে 7b মাইনাস এটা কত হচ্ছে? 21 আর 14 যোগ করলে 35। এটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো, 7b নট ইকুয়াল টু 35, তাহলে b নট ইকুয়াল টু 5। ওকে, এসে গেল। তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে, তাহলে b নট ইকুয়াল টু 5 হলে, তাহলে এই যে অ্যাডজয়েন্ট অফ a ইন্টু বি ম্যাট্রিক্স, এটা 0 হবে না। তাহলে এটাই হবে সেই সেকেন্ড শর্তটা।
তাহলে দেখো আমরা কি পেলাম, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0, এটা হতে গেলে বি নট ইকুয়াল টু 5 হবে। আর এটার জন্য কি পেয়েছিলাম, এ ইকুয়াল টু -5 হবে। তাহলে দুটোকে এক জায়গায় করলে আমার বি এর অপশনটা কারেক্ট হবে, এ নট ইকুয়াল টু 5 এবং বি নট ইকুয়াল টু এ ইকুয়াল টু -5 আর বি নট ইকুয়াল টু শুধু 5। ওকে, তাহলে সি এর জায়গাটাও ভুল, তাহলে বি এর জায়গাটা সঠিক, এ ইকুয়াল টু -5 এবং বি নট ইকুয়াল টু 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি অন্য চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের কন্টিনিউশন আরও সমাধান দেব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ভিডিও পাওয়ার জন্য, বেল আইকনটিও প্রেস করে রাখো। এবং আমি দেখছি যে 90%-এর বেশি ভিউয়ার্স এই চ্যানেলের যারা সাবস্ক্রাইব করছে না, দেখে চলে যাচ্ছ। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের জন্য ভিডিও বানানোর কোনো মোটিভেশন আমি পাবো না। তো তোমরা সাবস্ক্রাইব করো, তাতে আমি মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ, বাই বাই।